Assalamu alaikum. Hello everyone. This is Khalidur Rahman. Welcome back to my channel. I hope all are doing well. Today I am discussed about regression line. Let's start it. Here we have um, we have a data of month June 2020, and we have a data of rainfall and quantity sold. এখান থেকে আমরা রিগ্রেশনের সাথে সম্পর্কটা বের করব। কিভাবে বের করব সেটা হচ্ছে যে এখানে যে রেইনফলটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। রেইনফল মিলিমিটার, কোয়ান্টিটি অফ সল্ট হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ আমরা হচ্ছে যে এই যে ডাটাটাকে সিলেক্ট করে রিগ্রেশনের মাধ্যমে কীরকম সম্পর্ক আছে সেটা বের করব। এর জন্য আমাদের কি করতে হবে, ডাটাটাকে সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে গিয়ে রিকমেন্ডেড চার্টসে যাব। এখান থেকে যে চার্টটা শো করবে সেটা নিব। হয় আমি মনে করেন এটা নিচ্ছি, তারপর এখানে বসায় দিলাম, ওকে ক্লিক করলাম। এই যে এখানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসে যে ডাটাগুলি আছে সেগুলি হচ্ছে রেইনফল মিলিমিটার, আর ওয়াই অ্যাক্সিসে যে ডাটাগুলি আছে সেগুলি হচ্ছে যে কোয়ান্টিটি অফ সল্ট। কোয়ান্টিটি অফ সল্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? কোয়ান্টিটি অফ সল্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স অ্যাক্সিসে আমাদের মিনিমাম ভ্যালু কত। আচ্ছা, এইখান থেকে আমি মনে করেন যে ইয়াটা দেখাতে যাচ্ছি, কি বলে, হ্যাঁ, অ্যাডেড ট্রেন্ড লাইনটা যাব। অ্যাডেড ট্রেন্ড লাইনটা গিয়ে আমি অনেকে ইকুয়েশন দেখাতে চাচ্ছি, ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, ঠিক আছে? ওকেতে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করলাম, যে আমার ইকুয়েশন চলে আসলো। এটাই হচ্ছে ইকুয়েশন। আমি এটা এখন মুভ করে দিকে নিয়ে আসছি। সরি, এই যে ইকুয়েশন, এটা আমি মুভ করে এখানে নিয়ে আসবো। যে মুভ করে মনে করেন এখানে নিয়ে আসলাম, এখানে চলে আসছো y ইকুয়াল টু 47.143x মাইনাস 630.33। এটা হচ্ছে আমাদের রিগ্রেশন। একটা কথা বলতে ভুলে গেছি, রিগ্রেশনের ফর্মুলা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। m হচ্ছে এখানে স্লপ, x হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর c হচ্ছে যে এখানে কনস্ট্যান্ট। এই যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে কি এক্সাক্ট ভ্যালুটা বের করব। তাহলে এক্সাক্ট ভ্যালু বের করার এখন হচ্ছে আমরা ওয়াই এর ইকুয়েশনটা বের করতে চাচ্ছি। কীভাবে বের করব, এটা এখানে করা আছে, আমি পাশ দিয়ে করে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু আমরা কত পাইছি, 47.143 এক্স মাইনাস 630.33। আমরা এখানে কীভাবে বের করবো, এই যে মানটা আছে সেটার সাথে এক্স কত দেওয়া আছে, এক্স রেনফল, এক্স হচ্ছে যে রেনফল, সেটা হচ্ছে যে 50। ইকুয়েশনটি কীভাবে বের করবো, পাশ দিয়ে করে দিচ্ছি। 47.143 ইন্টু মাল্টিপ্লাই বাই 50, মাল্টিপ্লাই বাই 50 ইকুয়াল দেব 47.143 ইন্টু 50 মাইনাস 630.33। এটা হচ্ছে আমাদের ওয়াই এর ইকুয়েশন। এই যে স্যারের ইকুয়েশনের সাথে আমাদের ইকুয়েশনে মিল আছে। আমরা এখানে অ্যাট এ গ্লান্স একটা জিনিস দেখতে পাচ্ছি,
কোয়ান্টিটি যদি এত হয় তাহলে কোয়ান্টিটি অফ সোল কত হবে? কোয়ান্টিটি অফ রেনফল যদি 50 হয় তাহলে কোয়ান্টিটি অফ সোল হবে হচ্ছে 1726.82। এটা হচ্ছে আমরা এখন চাচ্ছি কি এটার সাথে আদার কোনো ভেরিয়েবলের সম্পর্ক আছে কিনা সেটা বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য এখন আমরা যেই যেই রিগ্রেশনটা আছে সেটা কি করব, সেটার সাথে কানেকশন করার জন্য ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ডাটা অ্যানালাইসিসে ক্লিক করব। ডাটা অ্যানালাইসিসে ক্লিক করার পর রিগ্রেশন একটা সামারি দেখতে যাচ্ছে আমরা এখানে কোয়ান্টিটির সাথে কোয়ান্ট এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটুকু কানেকশন আছে সেটা দেখার জন্য আমরা একটা সামারি দেখব। সেটা হচ্ছে যে ডাটাতে যাব, ডাটা অ্যানালাইসিসে ক্লিক করব, ডাটা অ্যানালাইসিসে ক্লিক করার পর রিগ্রেশনে ক্লিক করব। ওই যে রিগ্রেশন আছে যেটা সেটাতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, চলে আসছে। কারণ আমাদের চাচ্ছে কি ডাটা, ডাটা হচ্ছে এটা আগে থেকে সিলেক্ট করা ছিল। ইনপুট ওয়াই রেঞ্জ মানে যেটা আমাদের যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ইনপুট ওয়াই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ডিপেন্ডেন্ট, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাই সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এরপর হচ্ছে যে ইনপুট এক্স রেঞ্জ মিনস ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ইন্ডিপেন্ডেন্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, লেভেল ওকেতে ক্লিক করব, একটা সামনে চলে আসবে। এই যে দেখেন মাল্টিপল ভিআর একটা সামনে চলে আসছে। আমি একটু জুম করি। সামারি হচ্ছে মাল্টিপল ভিআর, রিগ্রেশন স্ট্যাটিক্সের মাল্টিপল ভিআর আসছে, আর স্কয়ার আসছে, অ্যাডজাস্টেড একটু বড় করে, অ্যাডজাস্টেড আর আসছে, স্ট্যান্ডার্ড এরর আসছে, আর অবজারভেশন আসছে, রিগ্রেশন, রেসিডিয়াল, আর সিগনিফিকেন্স অফ টোটাল। এখানে মাল্টিপল আর মানে হচ্ছে আর, আর স্কয়ার হচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড এরর মিন্স হচ্ছে যে কোনটা বলি, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে যে আমাদের এই যে রিগ্রেশন লাইনটা যেটা গেছে লিনিয়ার, সেটার আশেপাশে যে ডটগুলি আছে সেটার গ্যাপ কতটুকু সেটা বোঝানোর জন্য সেখানে আমাদের এখানে দিছে স্ট্যান্ডার্ড এরর 518.24। বুঝতে পারছেন বিষয়টা? এখানে রিগ্রেশন এসএস মানে হচ্ছে যে এটা হচ্ছে যে সিগনিফিকেন্স ভ্যালু, এমএস মাল্টিপল সিগনিফিকেন্স মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, আর ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে কতটুকু ভেরিয়েবল কালেক্ট করছে সেটা, কোফিশিয়েন্স -630.33, স্ট্যান্ডার্ড এরর এত, টি স্টার্স পি ভ্যালু লোয়ার ভ্যালু কত দেখাচ্ছে, লোয়ার ভ্যালু মানে হচ্ছে ইন্টারসেপ্ট কতটুকু ইন্টারসেপ্ট করছে সেটা -1547, আর হচ্ছে যে আপার ভ্যালু দেখাচ্ছে, আপার ভ্যালু যদি 95% হয় তাহলে কতটুকু ইন্টারসেপ্ট করতে পারে যে বিক্রির উপর কতটুকু, এটা হচ্ছে যে আপনার কোয়ান্টিটি যেটা দেখছিলাম সেটা, সরি চার্ট লাইন, যে কোয়ান্টিটি অফ সোল সেটা ইন্টারসেপ্ট মানে হচ্ছে কোয়ান্টিটি অফ সোল। লোয়ার ভ্যালু যদি 95% হয় তাহলে কোয়ান্টিটি অফ সোল হবে -1547.78343, আর রেনফল কত হবে 35.927। আচ্ছা, আপার ভ্যালু যদি 95% তাহলে কোয়ান্টিটি অফ সোল কত হবে 287.114। আপার ভ্যালু যদি 95% হয় রেনফল কত হবে 58.35। লোয়ার ভ্যালু যদি 95% হয় তখন হবে যে কোয়ান্টিটি অফ সল -1547973। ঠিক আছে, রেনফল যদি তখন রেনফল কত হবে 35.92710। ঠিক আছে,
আপার ভ্যালু 95.0 হলে এটাও সেম, এটা আর এটা সেম। আজকে তাহলে এতটুকু। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।